আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আরএসটেকের ভাই বোনেরা, গুগল এডসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এই ভিডিওতে আমরা আরও একটি ক্যাম্পেইন করব, সেটার নাম হচ্ছে ডিমান্ড জেন। সো আমরা প্রথমেই অ্যাডস অ্যাকাউন্টে চলে যাই, দেন হচ্ছে সাইন ইনে ক্লিক করি এবং এইখান থেকে নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম। তারপর হচ্ছে ধরেন এখান থেকে সেলস, আমরা গত দুইটা পর্বে দেখেছি ইউটিউবের ভিউ, ইউটিউব থেকে হচ্ছে আপনার ইমপ্রেশন। আজকে আমরা দেখব হচ্ছে ওইটাই হচ্ছে ইউটিউব থেকে সেলস আর কি, সেলস কিভাবে জেনারেট করতে হয়। তো এটা আর কি। এখন ভাই আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই কোন ক্যাম্পেইনটা কার জন্য করব, একটা নতুন কোম্পানি যদি আসে তাহলে যে ওয়েব ট্রাফিক যেটা আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারেন। হ্যাঁ, যেমন ওয়েব ট্রাফিক থেকে এটাতে ক্লিক করে নতুনদের জন্য আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি সার্চ ক্যাম্পেইন করেন, ঠিক আছে, ডিসপ্লে ক্যাম্পেইন করেন। তারপর হচ্ছে কেউ যদি বলে যে আমার ভিডিও ক্যাম্পেইন দরকার, তাহলে ভিডিও ক্যাম্পেইন করবেন। এই ডিমান্ড জেন, এরপর আমরা দেখব শপিং অ্যাডস, পারফরমেন্স ম্যাক্স, এগুলো দেখব। এগুলা শেষের দিকে আপনারা করবেন। প্রথমে কি করতে হবে? সার্চ ক্যাম্পেইন করতে হবে। সার্চ ক্যাম্পেইন থেকেও আপনি সার্চ ক্যাম্পেইনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ধরেন সেল করবেন, তো যে দেখেন সেল, এখানে ক্লিক করে আপনি সার্চ ক্যাম্পেইন করেন। আপনি হচ্ছে অ্যাওয়ারনেস করবেন, ওই যে আমরা ফুড পান্ডা বা এই টাইপের যেই অ্যাডগুলো দেখি সব সময়, অথবা গুগলে সার্চ করলে যে অ্যাডগুলো দেখি গুগলের সামনে আসে, এগুলো তারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে রাখে আর কি। তখন এই যে ডিসপ্লেটা আপনার হচ্ছে করে আর কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে। তো এইভাবে আর কি। তো কোনো নতুন কোম্পানি আসলে তখন আপনি সেলস ক্যাম্পেইন করতে পারেন বা ওয়েব ট্রাফিকটা করতে পারেন। হ্যাঁ, লিড জেনারেশন যদি কেউ করতে চায়, এগুলা বেশিরভাগ ক্ষেত্রে যে কোম্পানিগুলো হচ্ছে তাদের ফোন নাম্বার চায়। হ্যাঁ, যেমন ওই যে এডুকেশনাল কনসালটি টাইপের কোম্পানি আর কি, বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠান, এরা হচ্ছে লিড জেনারেশন টাইপের। এরকম যে কোম্পানিগুলো আছে যাদের ফোন নাম্বার, ইমেল বা কন্ট্যাক্ট ডিটেল দরকার, এরা হচ্ছে লিড জেনারেশন করে আর কি। ঠিক আছে, লোকাল স্টোর ভিজিট করাইতে চাইলে এটা করতে হবে আর কি। সো আজকে আমরা দেখবো হচ্ছে সেলস ক্যাম্পেইন থেকে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে এইখানে যে ডিমান্ড জেন যেটা আছে, এই ডিমান্ড জেন মানে কি দেখেন, ড্রাইভ ডিমান্ড অ্যান্ড কনভার্সন অন ইউটিউব, ডিসকভার অ্যান্ড জিমেল উইথ ইমেজ অ্যান্ড ভিডিও অ্যাড। এটা ইমেজ অথবা ভিডিও অ্যাড হইতে পারে ইউটিউবে, ডিসকভার অ্যান্ড জিমেল। ডিসকভার মানে হচ্ছে মোবাইলের গুগলের যে অ্যাপগুলো থাকে ওইখানে গেলে আমরা দেখতে পারি যে ডিসকভার নামে একটা অপশন আছে। অথবা যদি আমরা ধরেন জিমেইলের কথা ধরি, জিমেইলে গেলাম, জিমেইলে যাওয়ার পরে এইখানে দেখবেন প্রমোশন নামে একটা অপশন আছে। হ্যাঁ, এই প্রমোশনের মধ্যে মাঝে মধ্যে দেখবেন যে তারা যে বিভিন্ন প্রমোশন করে, যেমন ফাইবার আমার কাছে প্রমোশন করেছে এখানে, এক্সপ্লোর অল এজেন্সিস। আপনি যদি এইভাবে আপনি দেখতে পারবেন আর কি আপনার জিমেইলের প্রমোশনে। সো এটা শুধুমাত্র যে ইউটিউবে কনভার্সন এটা না, আপনি হচ্ছে আরও বোনাস পাচ্ছেন, জিমেইলেও পাঠাতে পারবেন, ডিসকভারেও পাঠাতে পারবেন। ডিসকভার যে বললাম যে মোবাইলের যে আপনার গুগল অ্যাপগুলো থাকে ওইখানে আপনি করাতে পারবেন আর কি। ডিসকভার গুগলের আরেকটা আছে ডিসকভার, ওইখানে পাঠাতে পারবেন আর। সো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা সব সময়, যেমন এটা ধরেন ডিমান্ড জেন ফর ধরেন আমি বিডি শপের জন্যই করি, বিডি শপের ইউটিউব গিয়ার থেকে ধরেন মাইক্রোফোন, ধরেন ইউটিউব গিয়ার থেকে আপনার মাইক্রোফোন, এই মাইক্রোফোন টাইপের হচ্ছে আপনার এইটাকে আমরা করবো আর কি, মানে এই লিঙ্কে আর কি মানুষ পাঠাতে চায় আর কি। সো আমরা হচ্ছে বিডি শপ দিই, বিডি শপ, ধরেন আপনার কাছে বিডি শপ আসলো আর কি। তো এটার উদ্দেশ্য থাকবে কনভার্সন। ওকে, সো কনভার্সনটা সিলেক্ট করলাম। দেন নিচের দিকে যাওয়ার পরে এখানে বলতেছে যে কি করব আমরা, এখানে কনভার্সন গোলটা কি, অ্যাড টু কার্টে ক্লিক করাবো নাকি বিগিন টু চেক আউট নাকি পারচেজ। আমরা সবসময় পারচেজটা দিব, ঠিক আছে। আচ্ছা একটু দেখেন, অল অফ দ্য অ্যাকশন ইজ সিলেক্টেড কনভার্সন গোল আর আনভেরিফাইড, সিলেক্ট এ গোল উইথ ভেরিফাইড অ্যাকশন
or add a verified action to this goal. আচ্ছা, এই যে আপনার মানে আমরা যে ওয়েবসাইটটা আমাদের যখন আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, তারপর কনভার্সন নামে একটা ক্লাস করাইছিলাম, তাই না? যে ওয়েবসাইটটা আমরা অ্যাড করাইছি, আমার এই ওয়েবসাইট থেকে তো আপনার কোনো সেল টেল বা কোনো কনভার্সন এটা হয় নাই, তাই না? এবং যেমন আমি করাইছিলাম হচ্ছে অ্যাড করাইছি হচ্ছে rhrassel.com আর কি, ঠিক আছে? এই যে ওয়েবসাইটটা আর কি, এইটা অ্যাড করছিলাম, তাই না? তো এইখানে তো কেনার কিছু নাই, মানে কনভার্সন, কেউ অ্যাড টু কার্টে ক্লিক করে পার্সেজে ক্লিক করবে এরকম তো কিছু নাই, তাই না? এই কারণে সে বলতেছে যে এই অ্যাড টু কার্ট অথবা বিগিন চেকআউট নাকি কল লিডস না পার্সেজ, কেউ তো এটা করে নাই, কোনো কনভার্সন হয় নাই, ঠিক আছে? এই কারণে বলতেছে যে গোল উইথ ভেরিফাইড। সো ক্লায়েন্টের যদি নতুন আপনার হয়ে থাকে, কি বলে, নতুন অ্যাড দিয়ে থাকেন, তাহলে তো প্রথমেই তো আপনি ডিমান্ড জেন দিচ্ছেন না, তাই না? আমি তো প্রথমেই বলছি যে নতুন কোম্পানিগুলো বা নতুন যে কোম্পানিগুলো আপনার সামনে আসবে এগুলাকে আপনি সার্চ অ্যাড দিবেন, তারপর ডিসপ্লে অ্যাডস দিবেন, তারপর আস্তে আস্তে যখন এগুলা ধরেন মাসখানেক আপনি চালাইলেন, তখন আপনি ডিমান্ড জেনটা দিবেন, ঠিক আছে? অনেকেই বলে যে আমাকে ডিমান্ড জেন করো, আমার জন্য করো, তখন এটা করতে হবে আর কি। সো এটা যদি এরকম থাকে এটা কোনো প্রবলেম না, আমি আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি। তারপর হচ্ছে টার্গেট কস্ট পার অ্যাকশন, এটা অপশনাল একটা জিনিস, সিপিএ সিলেক্ট টার্গেট, এটা হচ্ছে আমরা 2-3 দিন অ্যাড চালালে দেখতে পারবো যে কত কস্ট হচ্ছে এখানে, তখন আমরা এটাকে সিলেক্ট করে দিতে পারবো এখান থেকে। এখন আপাতত এটা যেহেতু অপশনাল, এটা বাদ। আচ্ছা, বাজেট তো আর ক্লায়েন্টের হাতে, তাই না? ডেইলি বাজেট নাকি আপনার ক্যাম্পেইন টোটাল হইলে কত তারিখ থেকে কত তারিখ, ডেইলি বাজেট হইলে এটা চলতে থাকবে, এন্ড ডেট নাই। ধরেন আপনার ডেইলি বাজেট $10, এটা ক্লায়েন্ট বলবে যে আমার বাজেটে তো সে বলতেছে যে ইনক্রিজ ইউর বাজেট অ্যাট লেটেস্ট 50 রিকমেন্ড ম্যাক্সিমাইজ ক্যাম্পেইন পারফরমেন্স। সো সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে হবে ডেইলি বাজেট যদি আপনি 50 দেন, তাহলে আপনার এই ক্যাম্পেইনটা কী হবে, আপনার হচ্ছে ইমপ্রুভ করবে, আপনি হচ্ছে পাবেন, অনেক ভালো সেল পাবেন বা এই টাইপের আর কি, অনেক ভালো কনভার্সন পাবেন। আর যদি ক্লায়েন্ট বলে যে না আমার টোটাল বাজেট হচ্ছে 50, সেই ক্ষেত্রে ধরেন আপনি এখান থেকে সিলেক্টে ক্লিক করে আজকে 14 তারিখ, ধরেন 20 তারিখ পর্যন্ত 1 সপ্তাহ চালাইলেন, ঠিক আছে? এইভাবেও দিতে পারেন আর কি। তখন সে বলতেছে দেখেন একটা ক্যালকুলেট করে যে ডেইলি বাজেট 50 দেওয়া উচিত আর কি, ঠিক আছে? তো 7 দিনে হচ্ছে আপনার 350 হয় বা এরকম আর কি। আচ্ছা, লোকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটা তো অবশ্যই বাংলাদেশ, আপনারা তো জানেনই যে কি অবস্থা। এনাবলিং লেভেল লোকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টার্গেটিং। আচ্ছা, এখান থেকে ধরেন এই বাংলাদেশ দিলাম, এরপরে ল্যাঙ্গুয়েজটা দিয়ে হচ্ছে বেঙ্গলি, দেন হচ্ছে দিয়ে ইংলিশ, ওকে? আচ্ছা, যেই দেশের জন্য করবেন ওই দেশের ল্যাঙ্গুয়েজটা দিতে হবে আর কি। আচ্ছা, ডিভাইস এগুলো যেভাবে সেভে থাকবে, অ্যাড শিডিউলিং, অল ডে, থার্ড পার্টি, এত এগুলা। আচ্ছা, গো টু অ্যাড গ্রুপ 1। আচ্ছা, গ্রুপের নাম এখানে দেওয়ার জন্য বলতেছে ক্রিয়েট অ্যান অডিয়েন্স নামে একটা অপশন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রুপ বলতে এখানে ধরেন গ্রুপ 1ই থাকুক নাম, অথবা বিডি শপ গ্রুপ 1। আচ্ছা, অডিয়েন্স, ক্রিয়েট অ্যান অডিয়েন্সে ক্লিক করলাম, এখানে একটা অডিয়েন্সের নাম দিই, ধরেন বিডি শপ অডিয়েন্স। আচ্ছা, ক্যাম্পেইন সেগমেন্ট, ইউর ডেটা, এরপর হচ্ছে আপনার লুকে লাইক সেগমেন্ট, তারপর হচ্ছে আপনার ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফিক্স, এক্সক্লুশন ডেমোগ্রাফিক্স। সো এই যে বিষয়গুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা স্পেসিফিক টার্গেট করতে পারবো ক্লায়েন্টের জন্য, ওকে? সো ইউর ডেটা মানে আপনার যেই ওয়েবসাইটটা এই গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে, ওই ওয়েবসাইটে কেমনে কী আসে বিষয়, যেমন এখান থেকে ক্লিক করে দেখেন, ব্রাউজে ক্লিক করলাম, কাস্টম কম্বিনেশনে যে এখানে দেখেন অ্যাওয়ার্ড, আচ্ছা ওয়েবসাইট ভিজিটর্স, দেখেন অল কনভার্টার্স, এখানে
অল ভিজিটর্স, গুগল অ্যাডের মাধ্যমে আপনার কোনো ভিজিটর আসছে কি না, বা অল ভিজিটর গুগলের সিস্টেম ডিফাইন্ড এঙ্গেজমেন্ট। আচ্ছা, অল কনভার্টার্স, এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ঠিক আছে। যদিও এগুলো নাই, আমরা জানি আমাদের যে ওয়েবসাইট আছে এটা দিয়ে কোনো গুগল অ্যাড এই গুগল অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে হয় নাই, এই কারণে সে কোনো ডাটা নিতে পারে নাই, অথবা সে মানে আমার এই ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করার কিছু নাই, এই কারণে এখানে বলতেছে যে অল কনভার্টার্স, এটা সে দেখছে একটা মাত্র পাইছে আর কি। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের ডাটা। এখানে ক্লিক করে আপনি হচ্ছে ব্রাউজে ক্লিক করবেন এবং এইখান থেকে এইগুলাকে সিলেক্ট করে দিবেন আর কি। অ্যাডওয়ার্ডস অপটিমাইজ লিস্ট, আচ্ছা এইটাকেও সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার উপরের দিকে যাই, কাস্টম সেগমেন্ট, পিপল বেসড অন দেয়ার সার্চ অ্যাক্টিভিটি, ডাউনলোড অ্যাপস অ্যান্ড ভিজিটেড সাইটস। এখানে তিনটা বিষয় আছে যে পিপল বেসড অন দেয়ার সার্চ অ্যাক্টিভিটি, গুগলে যে সার্চ অ্যাক্টিভিটি করে এগুলোর উপর ভিত্তি করে আমরা কাস্টম অডিয়েন্স বানাইতে পারবো। যে অ্যাপগুলো ডাউনলোড করে, ডাউনলোডেড অ্যাপ, ভিজিট সাইটস, বিভিন্ন ওয়েবসাইটে, যেমন এখানে বিডি শপের মাইক্রোফোন আমি অ্যাড দিব, তাই না? বাংলাদেশে আরও কারা মাইক্রোফোন বিক্রি করে, ওদের ভিজিটর কারা 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 ওইখানে ভিজিট করতেছে, ওদেরকে আমরা টার্গেট করতে পারবো। আচ্ছা, এটা কীভাবে করে একটু দেখি। নিউ সেগমেন্টে ক্লিক করলাম, ওই যে দেখেন এখানে বলতেছে যে সেগমেন্ট নেম, এখানে একটা নাম দেওয়ার জন্য বলছে, ধরেন বিডি শপ। এটা ধরেন আমি যদি এখানে দুইটা অপশন আছে, তো আমি দুইটার জন্য বানাবো, তিনটা বানাবো মূলত। পিপল হু সার্চড ফর এনি অফ দিস টার্ম অন গুগল। ধরেন এটা মাইক্রোফোন, তো আমি হচ্ছে মাইক্রোফোন প্রাইস ইন বাংলাদেশ এটা লিখে আমি সার্চ করি। এটা লিখে কারা কারা সার্চ করতেছে। তারপরে এখানে আর কি কি আছে রিলেটেড, মাইক্রোফোন, মাইক্রোফোন, মাইক্রোফোন প্রাইস, মাইক্রোফোন প্রাইস লিখে কারা সার্চ করতেছে। তারপরে হচ্ছে আপনার বেস্ট মাইক্রোফোন, যারা যারা মানে বেস্ট ওয়্যারলেস মাইক্রোফোন, বেস্ট ওয়্যারলেস মাইক এগুলা দেই, বেস্ট ওয়্যারলেস মাইক দেই, বেস্ট ওয়্যারলেস হেডফোন উইথ মাইক এটাও দেই, মাইক্রোফোন মাইক এটাও দেই, বেস্ট মাইক ফর রেকর্ডিং ভোকালস এটা দেই, বেস্ট রেকর্ডিং মাইক্রোফোন, ঠিক আছে, পডকাস্ট মাইক্রোফোন। তারপর এই যে দেখেন অডিয়েন্স কিন্তু বাড়তেছে, উইকলি ইমপ্রেশন দেখতে পাচ্ছেন, তাই না? তারপর হচ্ছে আপনার এই যে গুড মাইক্রোফোন ফর রেকর্ডিং এটা দেই, বেস্ট ব্লুটুথ হেডফোন, আচ্ছা হেডফোন না, শোর মানে ব্র্যান্ডের নাম দিয়ে সার্চ করতে পারে। তো এখানে কী কী ব্র্যান্ড আছে, ধরেন বয়া মাইক্রোফোন, এটা লিখে কেউ সার্চ করে কিনা, বয়া মাইক্রোফোন, বয়া মাইক্রোফোন এটাও দেই, ঠিক আছে। তারপর হচ্ছে রোড মাইক্রোফোন, রোড ডিজিআই ওয়্যারলেস মাইক্রোফোন, রোড মাইক্রোফোনস, ক্যামেরা মাইক্রোফোন, ঠিক আছে। এই যে ওয়্যারলেস মাইক অ্যান্ড স্পিকার সিস্টেম, ওয়্যারলেস, দেখেন অনেক 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 আপনি এখান থেকে টার্গেট করতে পারতেছেন। তো এটার অর্থ হচ্ছে দেখেন এখানে দুইটা অপশন আছে, পিপল হু সার্চ ফর এনি অফ দিস টার্মস অন গুগল। সো যেই ব্যক্তিরা এই ধরনের সার্চ করে গুগলে, ওই ব্যক্তিদেরকে আপনি টার্গেট করতেছেন। সো এটাকে, এই বিষয়গুলোকে কপি করে রাখি, তারপর একটা সেভ করি এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখান থেকে বিডি শপ, আচ্ছা এখানে আবার যাই, সরি এখানে রিকোয়ার্ড, আচ্ছা অডিয়েন্স নেম, ইউ ডেটা, লুকে লাইক, ইন্টারেস্ট, পিপল ইন্টারেস্ট, আচ্ছা আচ্ছা এটা না, উপরেরটা ছিল বিডি শপ অডিয়েন্স নেম সেগমেন্ট। আচ্ছা এখানে যাই, যাওয়ার পরে ব্রাউজ বিডি শপ, নিউ সেগমেন্টে যাই, ঠিক আছে। নিউ সেগমেন্টে যাওয়ার পরে পিপল উইথ এনি অফ ইন্টারেস্ট অর পারচেজ, মানে
পিপল অফ এনি অফ দিস ইন্টারেস্ট অর পারচেজেস ইন্টেনশনস, মানে একটু বোঝার চেষ্টা করেন। এটার এই উপরেরটা সিলেক্ট করলাম, এখানে নাম দিলাম যে বিডি শপ পারচেজ ইন্টেনশন। তারপরে কোন কোন বিষয়গুলো লিখে তারা কেনার জন্য আসে আমি ওই আগেরগুলাই সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমরা কিন্তু ওই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়েও কিন্তু কিওয়ার্ডগুলো এখান থেকে নিয়ে আসতে পারি, ঠিক আছে, কী কী লিখে সার্চ করতেছি কী আসো বিষয়, তাই না। আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। তো এইটা করলাম, দেন হচ্ছে এখান থেকে সেভে ক্লিক করলাম। তারপর আবারও কি করলাম, এখান থেকে উপর থেকে ধরেন বিডি শপ, তো এইখানে গেলাম, যাওয়ার পরে ব্রাউজে ক্লিক করলাম, নিউ সেগমেন্টে ক্লিক করলাম আবারও। পিপল হু ব্রাউজ টাইপস অফ ওয়েবসাইট, মানে ধরেন এটা তো বিডি শপ, তাই না। তো আমি যদি বেস্ট মাইক্রোফোন ইন বাংলাদেশ এটা লিখে সার্চ করি। এখন ধরেন এই দারাজের এই মাইক্রোফোনের এইখানে কারা কারা ভিজিট করে, আমি কিন্তু এদেরকেও টার্গেট করতে পারবো, ঠিক আছে। এই ধরনের এইগুলো টার্গেট করতে পারবো। এটা হচ্ছে যে দেখেন এক্সপান্ড সেগমেন্ট বাই অলসো ইনক্লুডিং পিপল হু ব্রাউজ টাইপস অফ ওয়েবসাইট, এখানে ক্লিক করলাম, ইউআরএলটা এখান থেকে দিয়ে দিলাম। দেখেন উইকলি ইমপ্রেশন এখান থেকে দেখাচ্ছে। আপনি যদি এইভাবে ক্লায়েন্টের কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি করতে পারেন। আচ্ছা, পিপল হু ইউজ টাইপস অফ অ্যাপ, আচ্ছা এখান থেকে এটাকে সেভ করলাম। আর সেগমেন্টের নাম দিব যে কি নাম দিব যে হু ব্রাউজ সিমিলার ওয়েবসাইট সিমিলার, এটাকে দিয়ে দিই, ঠিক আছে। সেভে ক্লিক করলাম। তো এই তিনটা দিলেই এনাফ। একটা হচ্ছে আপনার কারা কারা এই ধরনের সার্চ করতেছে এটার নামটা আসলে আমি আচ্ছা এডিটে ক্লিক করে এখান থেকে এডিটে ক্লিক করে এডিট করতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন এডিটে ক্লিক করে সেগমেন্টের নামটা এডিট করতে পারবো। সেগমেন্টটা হচ্ছে সার্চ ফর এনি, আচ্ছা সার্চ টার্মস, এইটা আর কি। তো সেভ করলাম। তাহলে বুঝতেই তো পারতেছেন যে কাস্টম সেগমেন্টটাকে এখানে আমরা 3 ধরনের সার্চ টার্ম আমরা দিয়ে দিলাম। তাহলে এটা কতটা কার্যকরী এখানে দেখতে পাচ্ছেন। ইমপ্রেশন কেমন আসবে এখানে দেখাচ্ছে 430 মিলিয়ন, 25 মিলিয়ন, 20 মিলিয়ন। সো আমরা যে আসলে কত ধরনের ডিটেল টার্গেটিং করতে পারি, তাই না। তারপর হচ্ছে ইউর ডেটা, মানে আপনার যারা অলরেডি আপনার ওয়েবসাইটে ভিজিট করছিল গুগল এর মাধ্যমে হোক আর নর্মালি যারা ভিজিট করছে ওদেরকেও আপনি টার্গেট করতে পারতেছেন। তো ইউর ডেটা থেকে আমরা এগুলোকে সিলেক্ট করে দিলাম। লুক এ লাইক সেগমেন্ট, মানে আপনার এই যে ভিজিটর আছে এদের মতো আপনি কিছু লুকে লাইক, এটা ফেসবুকে খুবই জনপ্রিয় বা ফেসবুকে অনেক ভালো কাজ করে। লুকে লাইক সেগমেন্ট, রিচ পিপল হু আর সিমিলার টু ইউর সিড লিস্ট, মানে আপনার যে লিস্টটা আছে ওইটার মতোই কিছু পাবলিকদেরকে আপনার এখানে অ্যাড করাবো, ঠিক আছে। তো সেগমেন্ট নেম হচ্ছে ধরেন বিডি শপ লুকে লাইক দিলাম। আচ্ছা, তারপর অ্যাড ইউর সেগমেন্ট, আচ্ছা এখান থেকে আপনার সিলেক্ট ওয়ালে ক্লিক করে আপনার এই যে ভিজিটরগুলো আছে আপনার ওয়েবসাইটে যেগুলো ভিজিট করছিল এইগুলা কোন জায়গা থেকে, বাংলাদেশ থেকে, বাংলাদেশ কান্ট্রি দিলাম। তারপর হচ্ছে সেগমেন্ট রিচ, এটা ব্যালেন্স থাকবে, ব্রড দিতে পারেন। এখন আপনার এখানে যে ভিজিটরগুলা ছিল এগুলো তো একটা মাত্র, এই কারণে এখানে উইকলি ইমপ্রেশন এখানে 0 দিয়েছে, তাই না। এখন ক্লায়েন্টের ওয়েবসাইটে তো একটা ই কমার্স ওয়েবসাইট যদি আপনি নেন তাইলে তো এইটাতে অনেক আপনার ভিজিটররা আপনার থাকতে পারে। হ্যাঁ, আমি তো বললামই যে পুরাতন অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করাইছে এরকম ক্লায়েন্টদের জন্য এরকম ডিমান্ড জেন করতে হয়। সো অলরেডি যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড করছে তার মানে কি অল ভিজিটর গুগল অ্যাড সিস্টেম, এখানে তো ভিজিটর 0 থাকবে না, এখানেতে হাজার হাজার ভিজিটর থাকতে পারে, তাই না। ওয়েবসাইটে যেগুলা অলরেডি আপনার সার্চ সেট করছেন
ইউটিউব অ্যাড করছে, ডিসপ্লে অ্যাড করছে, ওদের তো ভিজিটর গুগল অ্যাড থ্রুতে আসবেই। তখন দেখবেন যে এখানে উইকলি যে ইমপ্রেশনটা আছে এটা বাড়বে, ঠিক আছে? এইভাবে আর কি তখন এটা ব্যালেন্স করে, ব্যালেন্স দিলে আর কি এটা ব্যালেন্স থাকে, দেন হচ্ছে সেভে ক্লিক করলাম। ব্যালেন্স মানে হচ্ছে যে এটা মোটামুটি আপনি যেটা দিছেন ওই রকমই আপনার মানুষ আপনার এখানে আসবে আর কি। আচ্ছা, ইন্টারেস্ট অ্যান্ড ডিটেলস, পিপল বেসড অন দেয়ার ইন্টারেস্ট, লাইফ ইভেন্টস, ডিটেল ডেমোগ্রাফিক্স। সো এইখানে হচ্ছে ধরেন যারা এই টেকনোলজি রিলেটেড বিভিন্ন জিনিসপাতিতে যায়, অ্যাপারেল অ্যাক্সেসরিজে যায়, তারপর হচ্ছে আপনার ধরেন এইখান থেকে মাইক্রোফোন টাইপের বিভিন্ন জিনিসপাতি হচ্ছে লিখে সার্চ করে, ওইটা ওই আগের মতোই আর কি, আমরা একটা সেগমেন্ট করছিলাম ওইটার মতোই আর কি। ইউএসবি মাইক লিখে সার্চ করতেছে, শোর মাইকস চায়, হ্যাঁ, অডিও রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট চায়, তাই ঠিক আছে? এরকম আপনি দেখতে থাকবেন যে আপনার সাথে কোনটা কোনটা যায়। মাইক্রোফোন লিখে সার্চ করে মিউজিক লাভার্সদের কাছে আপনি নিতে পারেন। আচ্ছা, যাই হোক, তো এইভাবে মিউজিক লাভার্সদের কাছে নিয়ে লাভ নাই। তো এইভাবে আর কি আপনি ইয়ে করতে পারবেন। এক্সক্লুশন মানে হচ্ছে আপনি বাদ দিতে পারবেন। তো আমরা আসলে বাদ দেই না, আমরা সবার কাছে যাইতে চাই। ডেমোগ্রাফিক্স তো আর বুঝতেই পারতেছেন যে কার কাছে আপনি যাবেন। এই মাইক্রোফোন কেনার জন্য 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত মানুষ আসতে পারে কিনা, এই ধরনের জিনিসপাতি আর কি। সো এগুলো যেভাবে সেইভাবে থাকবে। তো এটা হচ্ছে সেভে ক্লিক করলাম। তাহলে আপনার এই যে গ্রুপের মধ্যে যেই বিডিশপ অডিয়েন্স যেটা আছে, অডিয়েন্স সেগমেন্ট, এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? এখানে অপটিমাইজ টার্গেটিং, অনলি শো অ্যাডস টু পিপল উইথ মাই এজ অ্যান্ড জেনার স্পেসিফিক, এখানে যেভাবে সেভাবে থাকবে। দেন হচ্ছে এখান থেকে ট্র্যাকিং টেমপ্লেট, ফাইনাল, প্রেফিক্স, সেইগুলা দরকার নাই। আচ্ছা, অ্যাড গ্রুপ 1, গ্রুপ N1, এখানে দেখেন আপনি হচ্ছে ভিডিও অ্যাড করতে পারবেন, সিঙ্গেল অ্যাড ইমেজ অ্যাড করতে পারবেন, ক্যারুজেল হচ্ছে একের অধিক যেই একটার পর একটা সুইপ করে করে আসে, এরকম আপনি করতে পারবেন। তো সো আমরা হচ্ছে প্রত্যেকটার জন্য আমরা করব। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিউগুলো দেখতে পারবেন। ডিসকভারিতে গেলে কিভাবে দেখাবে, যে দেখেন গুগল, আমরা মোবাইলের মাধ্যমে যেই ইয়েটা আসে, ডিসকভার আসে না নিচে, এটা আর কি। তারপর জিমেইলের মধ্যে একটু আগে যেটাই দেখাইলাম, এই যে এখানে এইভাবে যে ইয়েগুলো আসে প্রমোশনের ভিতরে, যেটা এইভাবে দেখাবে আর কি। সো এখন আমি তো এই লিঙ্ক থেকে নিতে যাচ্ছি, তাই না? তো আমি এটাকে কপি করি, আমার কিছু করা লাগবে না, এখান থেকে সেই করে দিবে। দেখেন এইখানে অ্যাড গ্রুপ দিব হচ্ছে ধরেন সিঙ্গেল ইমেজ। আচ্ছা, ফাইনাল ইউআরএলটা দিব হচ্ছে ধরেন ওইটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে নিতে চাই আমি ইমেজ, এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করলাম। অ্যাড ইমেজে ক্লিক করে ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়া থেকে আমি নিয়ে আসবো। সো এখান থেকে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে সে ধরেন হচ্ছে আপনার মাইক্রোফোন, তো সার্চিং স্টক ইমেজ। সো ধরেন এখানে স্টক ইমেজ থেকে আমি মাইক্রোফোন নিয়ে আসি, ধরেন এইটা দিলাম, এইটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এটার যেই এইটা থাকবো, আর একটা আপনার ওয়েট থাকবে, একটা ইয়ে থাকবে আর কি, 1:1 এরকম আর কি। আচ্ছা, স্টক ইমেজের ভিতরে আর কি কি আছে? আচ্ছা, আমরা স্টক ইমেজ, আচ্ছা এটা তো সিলেক্ট করছিলাম, সরি, এইটা, আচ্ছা এইটা বাদ, আচ্ছা বাদ দিলাম। তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া থেকে, এখান থেকে ধরেন তাদের টুইটারে কি কি আছে দেখি, টুইটার থেকে কিছু নেওয়া যায় কিনা। ফেসবুক থেকে নিয়ে আসি দেখি স্ক্যান করে, মাইক্রোফোন রিলেটেড যে ছবিগুলো আছে এগুলো আর কি। রে ভাই, মাইক্রোফোন নাই। আচ্ছা, অসুবিধা নাই, সাজেস্টেড অ্যাসেট লাইব্রেরি থেকে একটু দেখবো আর কি। এটা তো আমাদের গুগল এডের অ্যাসেট লাইব্রেরি আর কি। তারপর ওয়েবসাইট আপলোড, আমরা আপলোডও করতে পারি, ফ্রি স্টক ইমেজ থেকে নিয়ে আসি। আচ্ছা, এইটা নেই। সো এটা একটা, এই দুইটা থাকবে। দেন হচ্ছে সেভে ক্লিক করবো, মিনিমাম 2টা নিতে হবে আর কি, ঠিক আছে? আপ টু 20 এখানে আমরা ইউজ করতে পারবো। তো লোগোটা এখান থেকে কপি করে ক্লিক করে এখানে তাদের ওয়েবসাইটে চলে যাই, ইউআরএলটা আবারও দেই,
এন্টার। তারপর যে বিডি শপের যে লোগোটা আছে লোগোটা এখান থেকে সেভে ক্লিক করে সেভ করে দেই। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এখান থেকে হেডলাইন। হেডলাইন হচ্ছে ধরেন আপনি কি দিবেন, এখান থেকে ধরেন বেস্ট। এখানে আপনি অনেক 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 হচ্ছে আপনার ইয়ে দিতে পারবেন, সরি 5টা দিতে পারবেন আর কি, 5টা হেডলাইন দিতে পারবেন। সো বেস্ট মাইক্রোফোন ইন বিডি। তারপর হচ্ছে আপনার এই যে এইগুলো কিন্তু এখান থেকে অপটিমাইজ দেখাবে, হেডলাইন অপটিমাইজ হয়েছে কিনা, কি আসো বিষয়। এখান থেকে ফোনে কীরকম দেখাবে, যে এরকম মাইক্রোফোনের ইয়ে আসবে এরকম আর কি। ঠিক আছে। আপনি চাইলে বিডি শপের এইখান থেকে গিয়ে এইখান থেকে মাইক্রোফোনের ইয়ে ডাউনলোড করে আপলোড করতে পারেন, যে বয়ার এই মাইক্রোফোনের ছবিটা মনে করেন। হ্যাঁ, আমি এখান থেকে নিয়ে আসি, ধরেন এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে আমি ধরেন এখান থেকে কি করতে পারবো, এর আগে যে এডিটে ক্লিক করে আপলোড ইমেজ, এখান থেকে আমি এটাকে আপলোড করতে পারবো। ঠিক আছে। ফাইল নেম ইজ টু লং, ফাইল নেমটা ইয়ে করতে হবে আর কি। আচ্ছা, আমি তো বুঝাইতে পারলাম যে কেমনে কি করে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে ধরেন এইখান থেকে বিডি শপ মাইক্রোফোন লিখে সার্চ করি, মাইক্রোফোন প্রাইস ইন বাংলাদেশ, এই যে এটাকে কপি করে এখানে নিয়ে আসি। আপনার কিছু করা লাগবে না, অলরেডি গুগলে যেগুলো আছে এগুলো দিয়ে আপনি নিতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন, এটাকে কপি করে এখানে পেস্ট করি। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার অরিজিনাল বয়া M1 মাইক্রোফোন প্রাইস ইন বাংলাদেশ, অরিজিনাল বয়া মাইক্রোফোন এটাও দিতে পারি আমরা। ঠিক আছে। তো হেডলাইন দিলাম এইভাবে। তারপর হচ্ছে আপনার আচ্ছা বয়া লিঙ্ক। আচ্ছা, এই তো আপনার এইভাবে দিলাম। তারপর হচ্ছে আপনার এখান থেকে ডেসক্রিপশন আপনি 5টা ডেসক্রিপশন দিতে পারেন, 5টা ডেসক্রিপশন। এর মধ্য থেকে ধরেন যেগুলা হচ্ছে আপনার এখানে ছিল কপি করে এইখানে পেস্ট করেন, ইন বাংলাদেশ সেটা দেন। তারপরে ধরেন এইখান থেকে আপনি হচ্ছে তাদের এখানে কোনো ইয়ে আছে কিনা, মাইক্রোফোন প্রাইস ইন বাংলাদেশ, উই হ্যাভ ওয়ার্ল্ড মোস্ট অরিজিনাল অ্যাফোর্ডেবল বাংলাদেশ। আচ্ছা, এটাকে কপি করি, এখানে আমরা দিয়ে দিই। ঠিক আছে, 135টা হয়ে গেছে। আচ্ছা, উই হ্যাভ ওয়ার্ল্ড মোস্ট ফেমাস অরিজিনাল ব্র্যান্ড মাইক্রোফোন। আচ্ছা, এইভাবে আর কি ইয়ে দিতে হবে আর কি, তাদের ওয়েবসাইটে অথবা গুগলে সার্চ করে বয়া মাইক্রোফোন, তারপর দ্য অরিজিনাল বয়া M1 অ্যাভেলেবল ইন বিডি শপ। ঠিক আছে। ধরেন এটাকে কপি করলাম, তারপর দিলাম। এইভাবে আর কি ডেসক্রিপশনটা ফিল আপ করতে হবে। কল টু অ্যাকশন থাকে তো শপ নাও, এটা দিতে হবে আর কি। বিজনেস নেম তো বিডি শপ দিলামই, বিডি শপ। ঠিক আছে। ইউআরএল আদার ইউআরএলস, এখান থেকে ইউআরএলস ডিফারেন্ট মোবাইল আছে, এগুলা সমস্যা নাই, এগুলা যেভাবে সেভাবে থাকবে। তো এটাকে হচ্ছে আপনার ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করব। প্রথমেতে আপনার ইমেজ অ্যাড দিলাম, তারপর হচ্ছে ভিডিও অ্যাড দিব আর কি। ভিডিও অ্যাডটা কীভাবে হয়, এটা হচ্ছে দিলাম ভিডিও অ্যাড। তারপর হচ্ছে ফাইনাল ইউআরএলটা দিব, ফাইনাল ইউআরএলটা হচ্ছে ওই ইউআরএলটা, এইটা আর কি। এই যে এইটা হচ্ছে ফাইনাল ইউআরএল, কপি করলাম, পেস্ট করলাম। এখন হচ্ছে আপনার বিডি শপ ইউটিউব এটা লিখে সার্চ করলাম, তাদের ইউটিউব চ্যানেল আছে কিনা, তাদের ইউটিউব চ্যানেল বিডি শপ লিখে সার্চ করলাম,
বিডি শপের ইউটিউব চ্যানেল আছে, এখানে গেলাম, যাওয়ার পরে এখানে সার্চ করব। এই যে প্রত্যেকটা চ্যানেলে গেলে সার্চ অপশন পাবেন, মাইক্রোফোন। হ্যাঁ, মাইক্রোফোন রিলেটেড, নয়েজ ছাড়া মাইক্রোফোন। হ্যাঁ, দেখবেন কিছু শর্ট ভিডিও আছে যেগুলা বানাইছে তারা ইয়ে করার জন্য, প্রচার করার জন্য, অথবা বড় ভিডিও নিতে পারবেন, সমস্যা নাই। তো এখান থেকে হচ্ছে ধরেন আপনার এই যে শর্ট ভিডিও যেগুলো আছে, আচ্ছা এখান থেকে মাইক্রোফোন, আবার লিখি মাইক্রোফোন। আচ্ছা ধরেন আমরা এখান থেকে সবার সেরা মাইক্রোফোন ভিডিওসে যাই, এইখানে দেখি মাইক্রোফোন রিলেটেড কিছু আছে কিনা। তারা তো অনেক ধরনের প্রোডাক্ট বেচে, সো আমি হচ্ছে মাইক্রোফোন লিখে আবার একটু সার্চ করি। এই যে এই ধরেন এই মাইক্রোফোনটার ভিডিও আমি নিব আর কি। তো এটাকে কপি করব, কপি করে আমি ধরেন এইখান থেকে ভিডিওর যে ইয়েটা আছে এটাকে আমি পেস্ট করলাম। সো দেখেন এই মাইক্রোফোনটা এখান থেকে চুজ হোয়ার ইউর ভিডিও শো। সো এটা কি, আচ্ছা এটা থাকবে, সমস্যা নাই। আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। আচ্ছা ক্রিয়েট সিলেক্ট চ্যানেল, আচ্ছা এটা দরকার নাই, আমরা ক্রিয়েট করব না, লিভ করি, লিভ। আচ্ছা দেখেন মাইক্রোফোনের ভিডিওতে আমরা এইভাবে দিলাম, তারপরে লোগোটা অ্যাড করতে হবে। এটা তো দারাজের লোগো অ্যাড করে দিছি। এইখান থেকে তাদের মেইন ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব, তাদের ওয়েবসাইট ইউআরএল থেকে আমি এন্টার দিয়ে আপনার এটা দিয়ে দিলাম, সেভে ক্লিক করলাম। ঠিক আছে, আগের মতোই আর কি। তারপর যে হেডলাইন দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, এরকম আর কি। হ্যাঁ, সো স্টার লিঙ্কসে কী দিতে হবে, এই যে স্টার লিঙ্কসে হচ্ছে আপনার এই যে বিষয়গুলো আছে, আপনি আরও চাইলে আরও ইয়ে করাইতে পারেন, ধরেন এগুলো দিতে পারেন, এগুলো দিতে পারেন, এগুলো দিতে পারেন। হ্যাঁ ঠিক আছে, এইভাবে আর কি আপনি দিতে পারেন আর কি। আচ্ছা, তো সেভ, ধরেন ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমাদের কেরুজেল হচ্ছে ধরেন 10টা কার্ড আপনি অ্যাড করতে পারবেন, একটার পর একটা সুইপ করে করে আসবে আর কি, এরকম। সো এখানে আপনি হেডলাইন দিতে পারবেন। ধরেন আপনার 10টা মাইক্রোফোন আছে, আপনি প্রথম মাইক্রোফোনটা নিলেন, হ্যাঁ এই লিঙ্কটাকে কপি করলেন। আমি একটু দেখায় দিই, বাকি বিষয়গুলো সেম, আপনি একটু দেখলেই বুঝতে পারবেন। ধরেন এটা কি মাইক্রোফোন, এটা হচ্ছে আপনার ফাইফাইন, এই মাইক্রোফোনটা আপনি দেখাবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এটা ধরেন আপনি স্বপ্নাও দিলেন, ঠিক আছে, আর ইমেজ দিলেন হচ্ছে আপনার এই লিঙ্ক থেকে আপনি হচ্ছে সুইপ করে নিয়ে আসেন। ফাইনের হচ্ছে একটা, আরেকটা ইমেজ, 2টা ইমেজ, তারপর হচ্ছে এখানে 3টা ইমেজ, এরকম আর কি, 1টা 2টা 3টা এরকম ইমেজ আপনি আনলেন। তো এখান থেকে সেভে ক্লিক করলে আপনি তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে ডানে ক্লিক করলেন। তাহলে এটা আসবে কিভাবে একটু দেখেন, এই যে একটার পর একটা সুইপ করে করে আসবে, এইটা আসবে। তারপরে এইখান থেকে ধরেন এই ইমেইলে গেলাম, ইমেইলে কিভাবে আসবে, ওই যে 1টা 2টা এইভাবে আর কি। আচ্ছা এখানে আপনি হচ্ছে পরবর্তীতে লোগোটা অ্যাড করতে হবে। লোগো অ্যাড করার জন্য এটাকে সিলেক্ট করলাম, সেভে ক্লিক করলাম। আচ্ছা কার্ড টু হচ্ছে ধরেন মাইক্রোফোন, এইটা কোনটা, এই বয়া MM1 যেটা আছে এটা আর কি। এই লিঙ্কটাকে কপি করব, মিনিমাম 2টা কার্ড দিতে হবে, আপনি আপ টু মেবি 10টা দিতে পারবেন কার্ড। এটা হচ্ছে ওই লিঙ্কটা, আর এটা হচ্ছে বয়া MM1 অটোমেটেড শপ নাও, এটাকে সিলেক্ট করলাম, ডান। তারপর হচ্ছে আপনার এখান থেকে অ্যাডে ক্লিক করে এইভাবে আমরা ইমেজ অ্যাড করব আর কি। ইমেজ অ্যাড করার জন্য এইখান থেকে কি করব, এটাকে এন্টার দিলাম, বয়া MM1 যেটা আছে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করলাম, এইটাকে সিলেক্ট করব,
তারপর এটাকে সিলেক্ট করব। হ্যালো মামু। হ্যাঁ মামা। আচ্ছা আচ্ছা, আমি একটা ভিডিও বানাই আইরাম। আমি একটু খামো বইছি, 10 মিনিট 15 মিনিট লাগবো, আইরাম। এইভাবে সিলেক্ট করে দেন হচ্ছে সেভে ক্লিক করবো আর কি, এইভাবে আর কি। হ্যাঁ, তো ফাইনাল ইউআরএলটা দিলাম আবারও এখানে। তারপর হচ্ছে এখান থেকে অটোমেটেড শপ নাও ডান। ঠিক আছে, এগুলা লেট ওয়ান মার্কেটিং। আচ্ছা, মার্কেটিং ইমেজ। আচ্ছা, ইমেজটা এখানে ল্যান্ডস্কেপ ইমেজটা দিতে হবে আর কি। ল্যান্ডস্কেপ ইমেজটা হচ্ছে যে এই ইমেজটা দিলাম। ঠিক আছে, সেভে ক্লিক করব। নেক্সট, হেডলাইনটা দিতে হবে বয়া MM1, বয়া MM1 ডান। ঠিক আছে, তো এইভাবে আর কি আপনি করতে পারবেন। এবং আপনার ইউটিউবে কীরকম দেখাবে দেখেন, একটার পরে একটা দেখাবে আর কি, এইভাবে। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো আছে এগুলো একটু দেখবেন। তারপর হচ্ছে হেডলাইনটা দিলেন, ডেসক্রিপশন দিলেন, বিজনেস নেম দিলেন, দেন হচ্ছে এখান থেকে গো টু প্রিভিউতে ক্লিক করলে এই যে দেখেন এইগুলো আমি দেই নাই করে এরকম দেখাচ্ছে আর কি। দেন হচ্ছে পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। ঠিক আছে, সো আপনারা একটু প্র্যাকটিস করবেন। আপনি চাইলে যেমন এই যে অ্যাড ওয়ান, এখানে ধরেন আপনি শুধুমাত্র সিঙ্গেল ইমেজ দিয়েও করতে পারবেন। ঠিক আছে, তবে শুধুমাত্র সিঙ্গেল ইমেজ দিয়ে করলে যেহেতু 3টা অপশন আছে, আপনি কম রিচ পাবেন, আপনার ওইভাবে পারফর্ম করবে না। সো আপনারা এইগুলা একটু চেক করবেন, চেক করে আপনি হচ্ছে ক্যাম্পেইন পাবলিশ পর্যন্ত যাবেন আর কি। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনারা ডিমান্ড জেন ক্যাম্পেইন কীভাবে করতে হয়, কার জন্য করতে হয়, কোন জায়গায় দেখাবে। এই যে দেখেন এই অ্যাডগুলা কোথায় দেখাবে, এই অ্যাডগুলা যে ডিসকভারে এরকম, এই যে নিচের দিকে এরকম ধরেন হেডলাইন এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে বয়া এরকম দেখতে পাবেন। তারপর হচ্ছে জিমেইলে গেলে, এটা মোবাইলে দেখাচ্ছে আর কি, কম্পিউটারে দেখাইলে জিমেইলে কীরকম দেখায়, ওই যে জিমেইলের আপনার প্রমোশনে গেলে এরকম দেখাবে। ঠিক আছে, আমরা এখানে যেরকম দেখতে পাচ্ছিলাম ফাইবারের পক্ষ থেকে আমাদেরকে প্রমোশন করা হয়েছে, তাই না, অ্যাপসমো থেকে প্রমোশন করা হয়েছিল। সো এই আর কি, এই বিষয়গুলো, এই যে ক্যাম্পেইনটা, এটাই ডিমান্ড জেন ক্যাম্পেইন তারা করছে মূলত। ঠিক আছে, এবং এগুলা বড় কোম্পানি করে। প্রথম অবস্থায় আপনি হচ্ছে সার্চ ক্যাম্পেইন করবেন, ডিসপ্লে ক্যাম্পেইন করবেন, এগুলা করলে এনাফ সেলস আসে আর কি। সো ডিমান্ড জেন ক্যাম্পেইন কেমনে করে আশা করি বুঝছেন, এবং আমরা করতে পারবো। এটা সেল জেনারেট করার জন্য উদ্দেশ্যটাই হচ্ছে কনভার্সন করা আর কি। হ্যাঁ, এবং কেউ যদি ইউটিউবে পোস্ট করে বা ইউটিউবে প্রমোশন করে হচ্ছে সেল জেনারেট করতে চায়, তাদের জন্য হচ্ছে ডিমান্ড জেন ক্যাম্পেইন। ঠিক আছে, তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনারা পরবর্তী ভিডিওর জন্য রেডি থাকবেন, খুব দ্রুত আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।